ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি KG2 এর বাংলা সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা জানো কাল থেকে তোমাদের এক্সাম শুরু, তো সেই জন্য KG2 এর বাংলা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর যেগুলো আসার মতো সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো চলো আজকে আমি তোমাদের সামনে KG2 এর বাংলা সাজেশন যেটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখো, প্রথমে তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 50 নাম্বারের এবং সময় থাকবে 1.5 ঘন্টা। এবার দেখো প্রথমে তোমাদের এরকম কোশ্চেন আসবে, সুন্দর করে লেখো লীলা মামার বাড়ি যায় ভালুক শালুক খায়। এগুলোই দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। তারপরে দেখো 2 দাগ, ঠিক উত্তরটির নিচে দাগ দাও। যেমন দেখো 2 এর ক, মাঘ না বৈশাখ মাস শীতকাল, মাঘ মাস শীতকাল। তারপরে দেখো খ, ভালুক না বানর শালুক খায়, ভালুক শালুক খায়। তারপরে গ দাগ দেখো, তার বসন ভূষণ রুচিকর না অরুচিকর, তার বসন ভূষণ রুচিকর। তারপরে দেখো ঘ দাগ, হরি ভাত না রুটি খায়, হরি ভাত খায়। 2 দেখো 3 নাম্বার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা কি হবে, সীতা গীত গায়। তারপরে খ হবে সবসময় সূচি থাকা উচিত। গ জল বড়ি খালি সূচি। ঘ কুকুর পুতুল। তারপরে উমদাগ হবে জেলে বেলায় চড়িয়া মাছ ধরে। তারপরে 4 দাগ দেখো, বর্ণগুলো সাজিয়ে লেখো। প্রথমটা আছে লুকোতা, এটা হবে তালুক। তারপর এটা থিপক, সাজালে হবে প্রতীক। মুলুক সাজালে কি হবে, মুকুল। তারপরে দেখো পরেরটা সাজালে হবে পুনর, সাজালে হবে পূরণ। আচ্ছা, শিলমু সাজালে হবে শিমুল, আর পুনঃ সাজালে হবে পূজন। আচ্ছা, এবার দেখো 5 দাগ, বর্ণগুলির যে কোনো স্থানে দীর্ঘিকার যোগ করো। প্রথমে দেখো নরর, প্রথমটা হবে নিরস, তারপরেরটা হবে শীতল, তারপরেরটা হবে জীবন। দেখো তারপরে হবে সমীর, তারপরেরটা হবে গভীর। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো স্থানে মানে যে স্থানে বসালে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয় সেইভাবে তোমাদের সেই স্থানগুলোতে দীর্ঘিকার যোগ করতে হবে। তারপরে দেখো 6 দাগ, যেটা হচ্ছে বলছে যে 2টি করে সমধ্বনিযুক্ত শব্দ লেখো। আচ্ছা, সমধ্বনিযুক্ত শব্দ যেমন নুচি কি হবে, সূচি রুচি। তরু মরু সরু। তারপরে দেখো দেশ বেশ কেশ। তারপরে 4 দাগ দেখো, নিচের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো ভালো, পাকা রেল, ঘর মেলা, পাকা কেশ খেলাঘর রেলগাড়ি, রথের মেলা ভালো ছেলে। তারপরে দেখো 8 দাগ বলছে তারাবাঁধা ছড়া থেকে দ্বিতীয় পর্বের ছড়া মুখস্থ লেখো। অর্থাৎ তোমাদের যে তারাবাঁধা ছড়ার বইয়ে যে ছড়াগুলো আছে সেখান থেকে দ্বিতীয় পর্বে যে কোনো একটা ছড়া যেটা তোমাদের মুখস্থ বলতে হবে। আচ্ছা, এইবার দেখো 9 দাগ বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে বলছে কখন গীতা পড়া ভালো, এর অ্যান্সার কি হবে, সকাল সকাল গীতা পড়া ভালো। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মৌখিক মুখে ধরা হবে। এগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, এগুলো মুখেই ধরা হবে। তারপরে দেখো কার হাতের লেখা খুব ভালো, উত্তর কি হবে, রমেশের হাতের লেখা খুব ভালো। এইগুলো তোমাদের এরকম ধরনের প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমাদের মুখেই ধরা হবে, এখান থেকে কোনো কিছুই লিখতে দেওয়া হবে না। আচ্ছা দেখো ভালো বানান, যেটা তোমাদের বইতে ভয়াকার ল আছে, এটা ভয়াকার লকারও হয়, তো তোমরা ভয়াকার ল দিতে পারো যেহেতু তোমাদের বইতে সেটাই আছে। তারপরে দেখো পরের যেটা কোশ্চেন বলছে যে সবসময় কেমন থাকা উচিত, এর উত্তর কি হবে, এর উত্তর হবে সবসময় সূচি থাকা উচিত।
উত্তর কি হবে? সবসময় সূচি থাকা উচিত। আর এটা তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেন অ্যান্সার হবে, দেখো খ দাগের অ্যান্সার হবে রমেশের হাতের লেখা খুব ভালো। রমেশের হাতের লেখা খুব ভালো। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের সম্ভাব্য সাজেশন, যেগুলো থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর দেখো, তোমরা সেকেন্ড টার্মিনাল পরীক্ষার জন্য ভালো করে তোমাদের টেক্সট বুকে যে সমধ্বনিযুক্ত শব্দগুলো রয়েছে টেক্সটে, সেই এক একটা শব্দ 2-3 বার করে সেইগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ সমধ্বনিযুক্ত শব্দ টেক্সটের ভিতর থেকে খুঁটিয়ে আসার সম্ভাবনা প্রবল। আর অনুশীলনীগুলো আরেক ভালো করে রিভাইজ দেবে। সো আজকের মতো এই পর্যন্ত। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বলার থাকে, অবশ্যই